নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি একটি মন্দিরে। এটি করিমপুরের দেবালয় মন্দির, তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে আর কিছুক্ষণের মধ্যেই অযোধ্যায় যে রামের জন্মদিবস পালন করা হবে, যে রাম লালার জন্মদিবস পালন করা হবে, তো সেখানে যখন অযোধ্যাবাসী মেতে উঠেছে, সারা দেশ মেতে উঠেছে, এটি আমাদের দেশের গর্ব। তো সেরকম আমাদের বিভিন্ন রাজ্যেও, আমাদের বাংলাতেও এই অনুষ্ঠানে মেতেছে বাঙালিরা এবং অন্যান্যরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছি চারিদিকে যেই ছবি দিয়ে সাজানো হয়েছে এই মন্দিরকে। চলো মন্দিরটা তোমাদের একবার আমি দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের করিমপুর শহর, নদিয়া জেলার সেই করিমপুরের যে মেন রোড, সেই মেন রোড এটি। তো এই যে রামের সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তো চলো তোমাদের মন্দিরটাকে আর একবার আমি দেখাবো। তো যারা আমার এই ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক, শেয়ার, কমেন্ট করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে সবার আগে তোমরা আমার সেই ভিডিওগুলো পেয়ে যাও। তো প্রস্তুতি যখন তুঙ্গে, অযোধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এই অনুষ্ঠানটি। সারা অযোধ্যা মেতেছে আনন্দে, চারিদিকে লাইটিংয়ের বাহার। বিভিন্ন মিডিয়াতেও দেখানো হচ্ছে আজকের এই পূর্ণ দিবসের, পূর্ণভূমির বিভিন্ন অনুষ্ঠান। তো তোমরাও দেখতে পাচ্ছ, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন খবর তোমরা পাচ্ছ। এটা আমাদের কাছে একটি গৌরবের জিনিস যে 500 বছরের পুরনো ঐতিহ্য আজ আমরা ফিরে পাচ্ছি। তো কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী হয়তো সেই অনুষ্ঠানটি শুরু করবেন, উদ্বোধন করবেন। তো চলো বন্ধুরা, মন্দিরে বিভিন্ন সাজো সাজো রব, তো মন্দিরে সব কিছু তৈরি হচ্ছে। এই যে আমাদের সেই মন্দিরটি, আমাদের গ্রামের এই মন্দির তোমরা দেখতে পাচ্ছ। চারিদিকে সুন্দর পরিবেশ এবং সুন্দর ছবি দিয়ে সাজানো আছে এই মন্দিরটি। আর কিছুক্ষণের মধ্যেই বক্সের সাউন্ড দেওয়া হবে। এটা দেখতে পাচ্ছ, বিভিন্ন অতিথিদের বসার জায়গা করা হয়েছে। এদের সব চেয়ার পাতা আছে। তো বন্ধুরা দেখো, চারিদিকে সব বেঞ্চ দেওয়া আছে এবং প্রস্তুতি প্রায় শেষ, বসারও জায়গা করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ সেই ছবি, যে অনেকে এখানে উপস্থিত আছে, বসে গিয়েছে। তো এখানেও তোমরা দেখো বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে এখানেও দেখানো হবে। সব প্রস্তুতি রেডি। চলো এবার তোমাদের মন্দিরটা একটু দেখাই। দেখো, প্রদীপ রেডি, পঞ্চপ্রদীপ রেডি এবং এখানে ঘিও রাখা হয়েছে। এই যে সেই ভগবান মন্দির, এটি আমাদের অনেক পুরনো মন্দির। মন্দির এখনো সাজানোর কাজ চলছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দিরটাকে। তো দেখো চারিদিকে আজকে বিভিন্ন জায়গাতেই এই শ্রীরামের অনুষ্ঠান পালন করা হচ্ছে, তোমরা বিভিন্ন জায়গায় দেখতে পাবে। এবং অযোধ্যার সূর্য নদীর তীরেও আর কিছু সেখানে বলার কিছু নেই। তো সেখানেও 2-3 দিন আগে থেকেই মেতে উঠেছে, আলোতে ভরে উঠেছে সেই অযোধ্যা। সেই অযোধ্যার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলাগুলি এবং বিভিন্ন রাজ্যগুলিও ফুল এবং লাইটিং দিয়ে সাজানো হয়েছে। আমাদের বাংলা থেকেও বিভিন্ন ফুল পাঠানো হয়েছে সেই মন্দিরে।
এই যে সেই মন্দিরটি, দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি যেটি। বিভিন্ন বয়সের মানুষ এখানে এসেছে, আরও অনেক মানুষ এখানে আসবে, সময় এখনো হয়নি। এই হচ্ছে মন্দিরের বেরোনোর সেই পথ। প্রত্যেকটা মন্দিরই ভর্তি হয়ে যাবে এবং আমাদের গৌরবের যে আজকের দিনটি, সেই দিনটিও আশা করছি পরিপূর্ণ হয়ে উঠবে। তো চলো মন্দিরটি তোমাদের আরও একবার দেখাচ্ছি। যারা আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে অনুরোধ করবো যে তোমরা ভিডিওটাই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আজকে আমাদের এই গৌরবের দিনে অনেকেই হয়তো এই ভিডিওটি দেখছো। তো চলো বন্ধুরা, আবার আমরা পরে আসবো। জয় হিন্দ।